আমার অনেক টাকা হইব না, তোমার দেবো নতুন নতুন শাড়ি, গলায় গহনা, মাছ মাংস বিরিয়ানি এইসব তোমারে খাওয়াবো। আপনার বউ বাগান দিয়ে যাওয়ার সময় এক পোলার লগে ধাক্কা খাইলো, তারপরে ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রইলো। আপনার ঘরে যেতে সুন্দরী বউ, তার একটু ভালোভাবে দেখে রাখে। এই কি শুরু করছো তুমি? ইদানি কি প্রেম করতেছো? আমি মাঠের মধ্যে খাইতে মারতাছি আর তুমি প্রেম করে মারতেছো? মানে কি কইতাছো তুমি এসব উল্টাপাল্টা? আরে মোহরি মনে সুখে গান গাইতাছো। তোমার কত কইরা কইলাম যে যাও, সবাই ইন্টারভিউ দিতে গেছে, তুমি একটু যাও। শুনছো আমার কথা? এই যে তুমি পয়রা রইছো তোমার ইন্টারভিউ। আচ্ছা আমার একটা কথা কও তো, এই ইন্টারভিউ দিয়া লাভটা কি? ইন্টারভিউ দিতে গেলে চাকরি হওয়ার জন্য টাকা লাগে। আরে আমি একটা কথা বুঝবার পাই না, টাকায় যদি আমি দিমু দেখো চাকরি করুম কি লিগে? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করুম না? আমি তো চাইলে ওই টাকা দিয়ে একটা মাছের হ্যাচারি করতে পারি, মুরগির ফার্ম করতে পারি, মাছের চাষ করতে পারি। এখন টাকাটা দিয়ে আমার লাভটা কি? আর এই ইন্টারভিউটা দিয়ে লাভটা কি আর চাকরিটা করে লাভটা কি আমার বুঝাও। ও তুমি এখানে মাছের হাতে নিয়ে পড়ে রয়েছো, এখানে যে বইয়ের পরনে কাপড় নাই, কি খেয়াল আছে? ঘরে বাজার নাই, সদাই নাই, সেই দিকে তো কোনো খেয়াল নাই। তুই চিন্তা করতেছো কেন? শুনো, এখন আমরা না হয় একটু গরিব আছি, কয়দিন পর আর আমরা গরিব থাকবো। আস্তে আস্তে দেখবো আমরা অনেক টাকা হয়ে গেছে। আর যখন আমার অনেক টাকা হইব না, তোমার দেবো নতুন নতুন শাড়ি, গলায় গহনা, মাছ মাংস বিরিয়ানি এইসব তোমারে খাওয়াবো। তুমি চিন্তা করো না, একদিন আমগো দিন ফিরবো। তোমার এই গল্প না খালি শুনেই গেলাম, আজ পর্যন্ত কিচ্ছু হইলো না। আর আমার কপালে কোনো সুখ নাই, আর থাকবো না। আর শোনো, তুমি বাইরে গিয়ে ভাত খাইয়ে আয়ো, ভাত আমি এনে খাওয়াইতে পারুম না। আচ্ছা ঠিক আছে, যাও, কাম শেষ করে আইতেছি। ও করে বুঝানো মেলা টাফ। আরে মোহরিয়া গিয়াছে হে বিয়ার সুহামি সহপহনে আইছে। এই গ্রামে এত সুন্দর মেয়ে, এ তো মেয়ে না, এ তো নির্ঘাত ফুলপরি। আমি তো এমন একটা মেয়ে খুঁজছি, দেখি মেয়েটা কোন বাড়িতে যায়। ছি, এই মহিলার দেখে লজ্জা শরম বলে কিছুই নাই। নিজের ঘরে জামাই থাকতে পরপুরুষের দিকে একদম ঢ্যাল ঢ্যাল করে তাকায়, আবার ধাক্কাও খায়। তারা এটা নিশ্চয়ই পরকীয়া। এই বিষয়টা তো রাকিব ভাইরে জানাইতে হবে। তোমারে সাই শুধু তোমারে সাই, আর কিছু পাইবা না পাই। রাকিব ভাই, ভাই আর দেশে নাই, তোমার ভাবি একটু আগে চিল্লায় গেছে গা। ক কিছে? যদি পরপুরুষের সাথে রাস্তায় বেয়ে ধাক্কা ধাক্কি করে, ঘষাঘষি করে, চোখে চোখ রাখে, তাহলে চিল্লাইবো না? মানে বুঝেন নাই? আপনার বউ বাগান দিয়ে যাওয়ার সময় এক পোলার লগে ধাক্কা খাইলো, তারপরে ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রইলো। আর সেই পোলাও কি কম? সেই পোলারও দেখছে চোখের পলক তো পড়েই না। শুনেন, আপনার ঘরে যেতে সুন্দরী বউ, তার একটু ভালোভাবে দেখে রাখে, না হলে কিছুদিন পর চড়ুই পাখির মতো উড়াল দিব। এই তুমি যা কইতেছো সত্যি কইতেছো তো? মিথ্যা কথা কমু কেন? আপনার লগে কি আমার কোনো শত্রুতা আছে? যা দেখছি সত্যি কইতেছি। ঠিক আছে, বুঝবার পারছি আমি। তুমি যাও, আমি দেখতেছি ব্যাপার। দেখেন দেখেন, ও ভালো করে সামলাই। এই কি শুরু করছো তুমি?
ইদানি কি প্রেম করতেছো? আমি মাঠের মধ্যে খাইতে পারতাছি আর তুমি প্রেম করে মারতেছো। মানে কি কইতাছো তুমি এসব উল্টাপাল্টা? কি মাথা আমার ঠিক নাই? আমার মাথা ঠিকই আছে, আমি কোনো উল্টাপাল্টা কথা হইতাছি না। মাইনছে কি চোখে আন্ডা হয়ে গেছে? চোখে দেখে না? এই তো কইতাছি, তুমি নাকি ঘষাঘষি করতেছো, ধাক্কা খাইতেছো। ফাইজলামি পাইছো তুমি? তোমার এই সংসারে খাইতে মরতাছে আর তুমি কইতাছো উল্টাপাল্টা কথা না? এই শুনো, একে তো করছো দোষ, তার উপরে করতেছো গলাবাজি। আমার লগে কইলাম খবরদার গলাবাজি করবে না, আমার খাওয়া আমার পর আমার লগে গলাবাজি করো। গলাবাজি করতেছি না? তুমি কইবা উল্টাপাল্টা কথা আর এটা উত্তর দিলে গলাবাজি? তোমার সংসারে নুন আনতে পান্তা ফুরায়, ওই সংসার যে করতেছে এটাই তোমার ভাগ্য। নুন আনতে পান্তা ফুরায় না? তোরে যে সংসারে রাখছি এটা তো 7 জন্মের কপাল, নাহলে কবে লাঠি দেখা যাবে আমি থেকে। দাও না লাথি মেরে ফালা, কে পড়ে থাকবো তোমার সংসারে? বুঝছি, দোষ করবি আবার গলাবাজিও করবি আমার লগে না? ঠিক আছে, আমার খাওন দে, আমার ক্ষুধা লাগছে, আপনি দুয়াইতাছেন। আমার হইছে কপাল, এই যে মুহের কথা মুহে রইছে, এনে তেল নাই। এখন যাও বাজারে গিয়ে তেল আনো। সাহেবরা কইলে তো সাহেব যাইবো না, আমারে আনন লাগবো। আইন সেই রাইন্দা তারপর সাহেবরা খাওন দাও। ও চাচা, আমার এক পোয়া তেল দেন। জি। এই নাও বৌমা, এটা নাও। চাচা, টাকাটা লেখা রাখেন, আপনাকে পোলা এসে দিয়ে যাইব। রেখে রাখবো? কি কও? অনেক টাকা তো বাকি হয়ে গেছে। কি করবো চাচা, বুঝতেই তো পারতেছেন। আপনি লেখা রাখেন, আপনাকে পোলা দিয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, যাও। এক্সকিউজ মি, কিছু বলবেন? কিছু বলবো দেখি তো দাঁড় করিয়েছি। আমি খেয়াল করছি আপনি সকাল থেকে আমার পিছু নিচ্ছেন। সকালে একবার ধাক্কা খেলেন, দোকানেও দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন, এখন আবার আমার পিছন পিছন আসলেন। আপনি কি কিছু বলবেন আমাকে? তাড়াতাড়ি বলুন, আমার বাড়িতে যেতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, আপনাকে আজ যখন প্রথম দেখেছি তখনই আপনাকে আমার ভালো লেগে গেছে, আর মনে প্রাণে আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি এইসব? আমি একজনের বউ, এক বাড়ির বউ, আপনি আমাকে ভালোবাসেন, এই কথাটা কেমন না? আপনি একজনের বউ, তাতে কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি বিয়ে করতে চাই। না, এটা কখনোই হয় না। আমার বাড়িতে কাজ আছে, আমার বাড়িতে যেতে হবে। এছাড়া যদি কোনো কথা থাকে তা বলতে পারেন। এই শুনুন, দেখুন আপনি কিউট একটা মেয়ে, আর আপনি বিয়ে করেছেন সামান্য গরিব ঘরের একটা ছেলেকে। আর আমাকে দেখুন, আমি কোটিপতির ছেলে, আর আপনি বিয়ে করেছেন সামান্য একজন গরিব ঘরের ছেলেকে। ও আপনাকে কি দিতে পেরেছে বলুন? সামান্য একটু সয়াবিন তেল নিতে তাও আপনি আসছেন, দোকানদার থেকে নিলেন তাও বাকিতে। আর আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আপনি আমাকে বিয়ে করুন, আপনি রাজরানীর মতো থাকতে পারবেন। আপনাকে আমি সোনা গয়না দিয়ে ভরিয়ে দেব। প্লিজ আপনি আমার প্রস্তাবে রাজি হন। দেখুন, আমার এই অভাবের সংসারে আমার যতটুকু আমার স্বামী এনে দিচ্ছে আমি তাতেই ভালো আছি, সুখে আছি। আমার এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। শুনুন, এই নিন আমার কার্ড, আপনার জন্য আমি সারা জীবন ওয়েট করব। যদি আপনি রাজি থাকেন তাহলে আমার এই ঠিকানায় চলে আসবেন। কি ব্যাপার, রাকিবের বউ পর পুরুষের লগে লেনদেন করলো, আবার বিয়া শাদী নিয়ে কথা বললো, তাহলে রাকিব কি তালাক দিব নাকি? ওই পোলারে পরে বিয়া করব? না, ব্যাপারটা তো রাকিব তো জানাই তো। হ, ঠিক আছে। আল্লাহ রে, কইলাম আমারে খাওন দাও, চিন্তা করা যায় এই রান্না বান্না ফালে এখন কই গেছে? এত বকা ঝোকা করি কোনো লাভ হয় না, এখন খালি গায়ে হাত তোলাটা বাকি। ভাগ্যিস যে বউটারে ভালোবাসি,
তা না হলে তো কবে গায়ে হাত তুলতাম। এই যে কই গেছিলেন আপনি? কই আর জামু, তেল নাই, তেল আনতে গেছিলাম। রাইতে যে তোমারে কইছিলাম তেল আনার কথা, আনছিলা? ওদের খালি পারো বক বক করতে। ঠিক আছে রান্না করো। কোনো কামের না তুমি। এই যে রাজি আসো দেখছি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার কাছে এলাম। ও স্যার কোন কি করবেন? বউরি একটু দেখে শুনে রাখি। দেখা শুনে রাখবো মানে? তোমার বউ একটু আগে কই গেছিল? কই আর যাবো, তেল আনতে গেছিল দোকানে। আরে তেল আনতে কেন? তেল আনতে তুমি যেতে পারো না, বউরে পাঠাও কেন? ও চাচা সারাটা দিন মাঠে কাম কাজ করার লাগে, আমার সময় আছে তো বাড়িতে বইয়া থাকি। ওই গেছে দোকানে, সমস্যা কি? তোমার সময় নাই। আর এইদিকে তোমার বউ যে পর পুরুষের লাগে ডলাডলি করে, কি জানি লেনদেন করে, এইদিকে তোমার খেয়াল আছে? পুরুষের লোকের লেনদেন মানে? কি কইতেছেন এসব উল্টাপাল্টা কথা কাকা? এই আমি কি উল্টা পাল্টা করলাম? আমি কি উল্টা পাল্টা করলাম? আমি তো নিজের চোখকে দেখছি, আমি দেই নাই। গ্রামের অনেক লোকই দেখছে। তেল আনার নামে পর পুরুষের লাগে যে ডলাডলি করছো, লেনদেন করছো, ওই যে ওই তো ওই যে ওই যে ওই দেখো ওই যে প্রমাণ, ওই যে। এই চাচা এসব কি কইতেছে? হ্যাঁ তোমার যে একটু আগে আমি জিগাইলাম যে তুমি কি এসব করছো, খুব তো বড় বড় গলা করে কইলা না আমি এসব করি নাই, তোমার মাথা ঠিক নাই, এখন এসব কি? হ্যাঁ কি এসব? দেখো যেটা ঘটছে সেটা এরকম কিছুই না, তোমরা ভুল বুঝতাছো। কাকা উল্টাপাল্টা কইতাছে। কাকা উল্টা পাল্টা কইতেছে, আমি উল্টা পাল্টা শুনছি, তুমি একা সত্যি কথা কইতেছো। এই শোনো, তোমরা জামাই বউ ঝগড়া পরে করো, আমি গেলাম। আর বউরে একটু দেখা রেখে, বুঝছো? সি 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 সি, আমার মান সম্মান নিয়ে এমনি খেলতে তোমার একটু লজ্জা করলো না? তোমার আমি কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, সেই তুমি কিনা আমার লগে এমনটা করতে পারলা, আমার লগে বিশ্বাসঘাতকতা করতে পারলা? তোমার বিশ্বাস হয় যে আমি এসব করতে পারি? ও তুমি কিচ্ছু করো নাই, কাকাই উল্টা পাল্টা কথা কইতেছে, আমি উল্টা পাল্টা কথা শুনছি, ব্যাককলে উল্টা কথা কইতেছে, শুধু তুমি সত্যি কথা কইতেছো, তাই না? সি, আমি ভাবতে পারিনি আমার বউ হয়ে তুমি আমার লগে এমনি দেখাবাজি করবা। তুমি নাকি আমারে ভালোবাসো, এইটুক বিশ্বাস রাখতে পারো না? আশেপাশের মানুষজন কি কইলো না কইলো তা শুনে তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছো। আমার একবার জিজ্ঞানোর দরকারও মনে করলে না যে আসলে তুমি এমন কিছু করছো কিনা? দেখো আমার আর কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে না, শুনতে ইচ্ছা করতেছে। তোমার লগে আমার একটা মুহূর্ত সংসার করার কোনো ইচ্ছা নাই, তোমার এই মুখটা আমার আর দেখতে ইচ্ছা করতেছে না। আমি যেটা করি নাই সেটাও আমারে কইলা না, মানুষের কথা শুনে তুমি আমার লগে খারাপ ব্যবহার করলে না। ঠিক আছে, যেটা আমি করি নাই আজকে তো সেইটাই আমি করব। আমি সেই মিথ্যা অপবাদটারে আজকে থেকে আমি সত্যি করে দেখাবো, তোমার করে দিলাম। ঠিক আছে যা যা, তোর মতো নষ্টা মহিলার লগে আর একটা মুহূর্ত সংসার করার কোনো ইচ্ছা নাই। ঠিক আছে দেখা আমারে কি যাবি, আমিও দেখবো নে, দেখার অপেক্ষায় রইলাম। দেখাইছ আমারে। তুমি? হ্যাঁ আমি আমার ওই সংসার ছেড়ে চলে আইছি, আমি আর ওই সংসারে ফিরে যাবো না। তার মানে আমার ভালোবাসা সত্যি হয়েছে। আসলে আমি মনে মনে তোমাকে ভাবছিলাম, জানো, তোমাকে সেই প্রথম দেখার পরে আমি একটি সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারিনি, আর সেই তুমি আমার কাছে চলে এসেছো। আপনি না কইছিলেন আমার বিয়ে করবেন? তোমার মতো রাজরানী ওই ছোট লোকের ঘরে মানায় না, মানায় আমার ঘরে। তুমি থাকবে রাজরানীর মতো। চলো। রাকিব ভাই, এইভাবে মন খারাপ করে থাকলে হবে? যে চলে যাওয়ার সে তো গেছে গা, তারে নিয়ে না ভেবে এবার একটা বিয়ে করেন, সংসারে মনোযোগী হন। হ, বিয়া শাদী তো একটা করতে হইব, এমনি তো আর জীবন যায় না। যে গেছে গা তো গেছেই, এরা লইয়া পড়ে থাকলে হইব না। দেখি একটা ব্যাংক লোনের জন্য আবেদন করছি, যদি ব্যাংক লোনটা পাস হয়ে যায় ভাবছি মাছের হাঁসারে ব্যবসা করুন, তারপর না হয় একটা বিয়া শাদী করুন। ও আচ্ছা, তো আপনার কাউকে পছন্দ আছে নাকি, পছন্দ আছে নাকি? আমারে আবার পছন্দ করবো কেডায়? সবাই তো জানে যে আমি বিয়া করছি, তার উপরে আবার কথা আছে আমার বউটা যে গেছে গা, মানুষ তো দেখলে আমারে কয় ওই যে যাইতেছে রাকিব, আমার বউ ভাগ্যা গেছে। আমার আর কপালে বিয়া। দেখি
কোন মাইয়াই আমারে পছন্দ করে, তারপর নয় বিয়ে শাদী। আপনাকে পছন্দ করার মতো এই গ্রামে অনেক মেয়ে আছে, একটু সুদৃষ্টি দিলেই তাকে দেখতে পাবেন। কাজ হলে এটা কি কইলো, কি আমারে কি সব ভাবতেছি আমি। তাই আরে রাকিব ভাই, তুমি এই যে বয়ে রয়েছ, এই পোস্ট অফিস থেকে আমার এই কাগজটা দিয়া গেছে তোমারে দিতে। দেখি ভাবির ডিভোর্স লেটার। হাসতাছ? আরে এটা তোর ভাবির ডিভোর্স লেটার না, আমি 10 লাখ টাকা লোন লাইছিলাম না ব্যাংকে মাছের ব্যবসার জন্য, মাছের হ্যাচারি করুন। ওই লোনটা পাস হয়েছে, সেটারই কনফার্মেশন করছে আমারে। এটা তো মেলা খুশির খবর। হ্যাঁ খুশির খবর, কিন্তু তারপরেও মনটার ভিতরে অনেক কষ্ট রে। তোর ভাবিটা আমার লগে এমনি ধোকাবাজি করলো। কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, বিশ্বাসটার অমর্যাদা করছে, আমার লগে ধোকাবাজি করছে। দেখ হ্যাঁ করছে হের কপাল নিয়ে হয়ে গেছে। আমার তো দেখ মনটা যখন পাশ হয়ে গেছে, তাহলে তার বুয়া থেকে কোনো লাভ নাই। মাছের ব্যবসার জন্য যা যা করার লাগবো সব কিনা লাগবো। চল এখন যাই, টাকা পয়সা দিয়া মাছের হ্যাচারি ব্যবসাটা শুরু করি। লো আমিও বাড়ির দিকে যাবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা একটা তো সুখবর আছে। সুখবর? আরে সুখবরটা কি তাড়াতাড়ি কও। চাচা তুমি তো জানো অনেক দিন থেকে আমার একটা স্বপ্ন আছে, মাছের হ্যাচারি ব্যবসা করব। লোন লেখাইছিলাম আমি ব্যাংকে 10 লাখ টাকা, লোনটা পাস হয়েছে। এখন তো আমার কপালটা খুলে গেছে, এই টাকা দিয়া আমি মাছের হ্যাচারি ব্যবসা শুরু করব। বাহ বাহ, আমার এতদিনের মনের আশাটা পূরণ হয়েছে। টাকা শুনে খুব ভালো লাগলো, খুশি হইলাম। কাকা আরেকটা মনের আশা যে পূরণ করতে হইব। এই আমি তো কিসের মনের আশা পূর্ণ করুন? কাকা আপনার মাইয়া কাজল, কাজল রাকিব ভাইরে খুব পছন্দ করে। চুপ থাকো তো তুমি। আমি চাই রাকিব ভাই আর কাজলের হাত দুইটা একখানে করে দিতে। তাছাড়া আপনি তো জানেন রাকিব ভাইয়ের বউটা চলে গেছে। রাকিব ভাই তো শিক্ষিত পোলা, আর এই যে টাকা লোন পাইছে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে রাকিব ভাইয়ের কপাল খুলতে আর দেরি নাই কাকা। তাই কইছিলাম কাকা অগ দুইজনের রাতটা এক কইরা দেন, আপনি আর না কইরেন না। হ কথাটা খারাপ কোষ নাই। রাকিব ভালো পোলা, আমরা গেলাম সবাই জানি। তার মধ্যে 10 লাখ টাকা লোন পাইছে, লোনটা যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে তোর বড় লোক হইতে সময় লাগবো না, তাই না? রাকিব পোলা হিসাবে খারাপ না, তোর প্রস্তাবও খারাপ না। আমার মাইয়া যখন রাকিবকে পছন্দ করে, রাকিবও মাইয়া পছন্দ করে, তাহলে চাচা তাহলে আর দেরি করে লাভ কি? ভালো একটা দিন দেখা এদের বিয়ার ডেটটা আপনি পাকা কইরা দেন। এত তাড়াতাড়ি? ঠিক আছে, তুই যখন কইছস তাহলে আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কাকা। আরে না না না, সালাম করো, সালাম করো। এই সুসংবাদটা দাও। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। এতদিনে রাকিবের মনের আশাটা পূরণ হয়েছে, ব্যাংকের লোনটা পাস হয়ে গেছে গা। আর সুসংবাদটা আমার মায়ের দিয়ে আসি। অনেকক্ষণ সময় হয়ে গেল, যে হবে রে মা কিছুই বুঝতে পারছি না। রাজু তো এখনো আসছে না, আমার খুব টেনশন হচ্ছে। আমারও তো মা খুব টেনশন হচ্ছে। ওই তো কিরে রাজু, কোর্টের রায় কি হলো? মা কোর্ট থেকে রায় দিয়েছে আমাদের ফ্যাক্টরিটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তাই কোর্ট থেকে বলেছে যে আমাদের কোনো দায়বদ্ধ তারা নেবে না। তাই আগামীকাল আমাদের বাড়িটা নিলামে তুলবে।
এখন কি করব বলো মা? নিলামে উঠলে তো আমাদের সামর্থ্য নাই যে এই বাড়ি আমরা ফেরত পাবো। নির্ঘাত আমাদের এই বাড়িটা হারাতে হবে। তার চাইতে এক কাজ কর, তোরা দুজন, তুই আর বৌমা মিলে একটা ফ্ল্যাট বাসা দেখে আয়, যাতে আমরা কালকে গিয়ে উঠে পড়তে পারি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এ কি ভাবি, তুমি? হ্যাঁ, কাজল তুমি এখানে? এটা কি তোমাদের বাসা? হ্যাঁ, এটা আমাদের বাসা। আপনারাই তো মনে হয় বাসা ভাড়ার জন্য ফোন দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম বাসা ভাড়ার জন্য। ও আচ্ছা, ইয়ে মানে বসুন, আমি একটু আসতেছি। এই শুনছো, এদিকে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি? তুমি? ও, তার মানে তুমি কাজলকে বিয়ে করেছো? হ্যাঁ ঠিকই দেখছো, আমি কাজলকে বিয়ে করছি। আর এই পুরো বাড়িটাই আমার। শুধু একটা বাড়ি না, অনেকগুলো বাড়ি আছে আমার। যাক, কপাল হয়তো তোমার খারাপ, এই সুখের সময়টা তুমি আমার সাথে থাকতে পারলে না। তুমি তো তোমার রাগ ইগো নিয়ে আমাকে ছেড়ে চলে গেছো। তুমি চাইলে কিন্তু পারতে, তুমি চাইলে পারতে আমার সাথে থাকতে, কিন্তু তুমি কি করছো? তুমি দিব্যি ঘর ছেড়ে চলে গেছো, আর এই যে আরেকজনকে নিয়ে সুখের সংসার করছো। কখন একটা বারের জন্য আমার খোঁজ খবর নিয়েছো? নেওয়ার প্রয়োজনটা মনে হয়নি। আর ঠিক সেই সময় কাজল আমার সাথে, আমার বিপদের সময়, আমার দুঃসময় সে আমার পাশে ছিল। যখন আমি কৃষিকাজ করছিলাম, আমার কাছে কিছুই ছিল না, পথ হারা পথিকের মতো আমি রাস্তায় হাঁটছিলাম, কি করব কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তখন এই কাজলই আমার সাহারা হয়ে দাঁড়িয়েছে। আর তারপরে আল্লাহ আমার কপালটা হয়তো খুলে দিয়েছে। আমি যে হ্যাচারি ব্যবসার জন্য 10 লাখ টাকা লোনের আবেদন করেছিলাম না, সেটাও আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। তারপর ও আর আমি দুজন মিলেই আমরা রাত দিন পরিশ্রম করেছি, পরিশ্রম করে আজকে সফলতার এই পর্যায়ে এসেছি। আজকে বাংলাদেশে 10 জন হ্যাচারি ব্যবসার মধ্যে আমি একজন। দেখো, সেই দিন মানুষ যা বলেছে তুমি তাই শুনেছিলে। একবার জিজ্ঞাসা করনি আমাকে যে আসলে কি ঘটেছিল, আসলে আমি এই কাজগুলো করেছি কিনা। তুমি মানুষের মিথ্যা অপবাদে আমার সাথে কতই না খারাপ ব্যবহার করলে, এমনকি ঘর থেকেও বের করে দিয়েছো আমাকে। তারপরে জানার চেষ্টাও করনি আসলে আমি এই কাজটা করতে পারি কিনা, বা আমি এমনটা করেছি কিনা। হ্যাঁ, আমি মানছি যে ভুল আমারও ছিল, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু আমার কি করার ছিল? আশেপাশের মানুষ 10 জন সবাই তোমার নামে চিঠি করছিল, সবাই বলছিল ওই ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, তোমার ধরাধরি করছে। আমার তো কোনো দোষ নেই। তোমার খারাপ সময়টায় না আমি তোমার সাথে ছিলাম, তোমাকে অনেক ভালোবাসতাম। হাজার কষ্টের মধ্যেও কখনো তোমাকে ছেড়ে যায়নি। তুমি মানুষের কথায় আমার সাথে কতটাই না খারাপ ব্যবহার করেছো। এই মানুষটা, তুমি তাকে জিজ্ঞেস করে দেখো তো, তোমার সংসারে থাকাকালীন অবস্থায় তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল কিনা। ভালো তো তুমিও আমাকে বাসতে, তাই না? মানুষের কথায় তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছো। কই, একটা বারের জন্য তো আটকাওনি, একটা বারের জন্য চিন্তাও করনি যে ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাব সেটা একবারও চিন্তা করনি। আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি, কোথায় উঠবো, কি করব, কিছু ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি। পরে ওনার কাছে এসে উঠি, আর উনি আমাকে সম্মান দিয়ে নিজের ঘরে নিয়ে আসে, নিজের বউ করে রাখে। আসলে কি জানো, অনেক সময় না আমাদের চোখে দেখাও ভুল হয়ে থাকে। যাই হোক, সেই সময় আমিও অনেক কিছু বুঝিনি, এখন বুঝলাম। বাদ দিয়ে এসব কথা, পুরাতন কথা বলে কি লাভ? যা হবার তা তো হয়ে গেছে। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। তুমিও তোমার জীবনসঙ্গী খুঁজে পেয়ে নিয়েছো, আর আমিও আমার জীবনসঙ্গী পেয়ে গেছি। আমরা দুজনই খুব ভালো আছি। আশা করছি সামনের দিনগুলো তোমাদের খুব ভালো কাটবে। ঠিক আছে কাজল, তুমি কথা বলো, আমি আসছি। ওর কথায় মাইন্ড করে যেটা হয়েছে হয়েছে। তবে আমরা এই বাসায় আর থাকবো না বেশি দিন, আমরা অন্য বাসায় সেটেল হবো। আপনারা চাইলে এই বাসায় ভাড়া নিয়ে থাকতে পারেন। তার কোনো দরকার নেই, তোমরা ভালো থাকো। আসি, আসসালামু আলাইকুম।